নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি শনি, মঙ্গলবার এবং একাদশী তিথিতে গীতা অনুধ্যানের চেষ্টা করি। তা আজকে আমাদের সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পর্ব। এখানে আমরা দেখছি যে আস্তে আস্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই যুদ্ধক্ষেত্র থেকে জীবন যুদ্ধের যে পথে চলতে গেলে কিভাবে মোকাবিলা করতে হয় সেই শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তা আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করব আজকের প্রসঙ্গ। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। শুভ সকাল। শুভ্রা, লক্ষ্মী, আস্তে আস্তে ভক্ত বন্ধুরা সমবেত হচ্ছেন। আর তাহলে আমরা শুরু করছি। সাংখ্য যোগের 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে, প্রত্যেক দেহধারী মানবকে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নামুচ্যতে। প্রত্যেক দেহধারী মানবকে বিভিন্ন অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। কৌমারক 12 বছরের কম বয়সী শিশুকে কুমার অথবা কুমারী বলা হয়। কৌমারম হলো এই অবস্থা। তারপর যৌবনম, যৌবনোচিত অবস্থা, শেষে জরা, বার্ধক্য। প্রত্যেক দেহধারী ব্যক্তিকে কৌমার, যৌবন ও জরা অবস্থার ভিতর দিয়ে যেতে হয়। তেমনি মৃত্যু ও পুনর্জন্ম তার জীবন পরিক্রমার অঙ্গ। শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। মিনুদি, সুমনা, রূপশ্রী, মিনাদি, সর্বরী চক্রবর্তী, রিমা, শুভ্রা, লক্ষ্মী তো আগেই এসেছে। শুভ সকাল। তার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ গীতার সেই ব্যাখ্যায় এরপর বলছেন, প্রত্যেক দেহধারী ব্যক্তিকে কৌমার, যৌবন ও জরা অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। ঠিক তেমনি মৃত্যু ও পুনর্জন্ম তার জীবন পরিক্রমার অঙ্গ। এই কথাটি আমাদের সংস্কার, যেহেতু আমরা এই সনাতন হিন্দু ধর্মকে যুগে যুগে পেয়ে আসছি এবং এই ভারতের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করছি বারবার, সেই জন্য এটি আমাদের সংস্কার রূপে মনের একেবারে ভিতরেই মোটামুটি ভাবে রয়েছে। কিন্তু শুভ সকাল অমিতা, মিনুদি, রূপা, শুভ সকাল। কিন্তু পাশ্চাত্য দর্শনে একথা কিন্তু সেইভাবে বলা হয় না। অনেক ক্ষেত্রেই বলা হয় যে এটি আমাদের যে অহং, এটা কারণেই আমরা এইভাবে ব্যাখ্যা বা কল্পনা করবার চেষ্টা করি। জয় রামকৃষ্ণ। শর্মিলা দি, শুভ সকাল। এতদিন ছিলে না কেন গো? সময়ে আসতে পারোনি? আর সুতরাং আমরা এই ব্যাপারে কেন দ্বিমত বা সংশয় রাখবো না, তার কারণ হচ্ছে মহাজন যেন গত সপন্থা, অর্থাৎ যারা আমাদের এই ঋষি যোগী, তারা যে পথ দেখিয়েছেন, তারা যে কথা বলেছেন, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং বিশ্বাস করে শুধু বসে থাকার কথাও নয়, তাকে পরীক্ষা করে দেখবার আহ্বানও তারা জানিয়েছেন যে আমরা যে পথ দেখাচ্ছি সেই পথ ধরে তোমরা এগো, অবশ্যই আমাদের কথার যৌক্তিকতা এবং প্রমাণ তোমরা খুঁজে পাবে। শুভ সকাল চিনুদি। সুতরাং মৃত্যু, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, এই সাইকেলে আমাদের, এই বৃত্তে আমাদের
এগিয়ে চলা। মানবের ক্রমবিকাশ চলতে থাকে নূতন নূতন দেহের মাধ্যমে। আমরা বহু মানুষকে দেখি যারা মনুষ্য দেহধারী হলেও তাদের ভিতরে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ তো ঘটেইনি, যেমন আমরা। আবার আরো এমনও দেখতে পাই যাদের মধ্যে তমগুণ, পশুত্বের ভাব অধিক মাত্রায়। আবার এমনও দেখতে পাই যারা খানিকটা যাদের মনের এতটুকুই বিকাশ ঘটেনি, কিন্তু তারা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। তাই মানবের ক্রমবিকাশ চলতে থাকে নূতন নূতন দেহের মাধ্যমে। 84 লক্ষ জন্ম পার হয়ে আমরা এই মানব দেহ লাভ করি, তারপরেও আরো 4 লক্ষ পথ আমাদের অতিক্রম করতে হয়। মানব জন্মের পর জন্ম লাভ করে থাকে যতদিন না আধ্যাত্ম জ্ঞানের আগুনে তার নিজ কর্মের ফলগুলি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। পুনর্জন্মের পরিকল্পনায় বিশ্বাস করা সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। শুভ সকাল, শুভ্রাদি, আলো, উজ্জ্বল দাস, শুভ সকাল। এই প্রথমেই যে কথাটা বললাম যে বিশ্বাসের দুটি ব্যাপার আছে। এক হচ্ছে আমরা যেরকম টিচার তার কথা বিশ্বাস করছি এবং সেই বিশ্বাসের উপর নির্ভর করেই আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক সেই রকম আধ্যাত্ম পথের ক্ষেত্রেও আমাদের একইভাবে মহাজন, সাধু, তপস্বী, যোগী, ঋষি, মুনি এদের কথা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে তারা কিন্তু বলছেন না যে তোমরা শুধু বিশ্বাস করে বসে থাকো, তারা সেইটি উপলব্ধি করবার, নিজে প্রমাণ পাবার পথ দেখাচ্ছেন, উপায় বলে দিচ্ছেন, কিন্তু আমরা সেটি অনুশীলন অভ্যাস করি না। সেই কারণেই আমাদের এই সংশয়াত্মক বুদ্ধি। তার কৃপায় আমরা সেই সংস্কার যদি লাভ করি তাহলে এই সংশয় মন থেকে ঘুচে যায়। এরপরে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আরো ব্যাখ্যা করে বলছেন, আচ্ছা শর্মিলাদি, শুভ সকাল। রূপা, তোমাকে ফোন করতে পারিনি গো, সরি। আসলে গতকালও একটা জায়গায় অনুষ্ঠান পাঠ ছিল, আমি চেষ্টা করছি আজকালের মধ্যে ফোন করতে। মানব জন্মের পর জন্ম লাভ করে থাকে যতদিন না আধ্যাত্ম জ্ঞানের আগুনে তার নিজ কর্মের ফলগুলি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। যতদিন স্বীয় অন্তরে নিহিত অমর আত্মবিষয়ক সত্যটিকে সে উপলব্ধি করে, ততদিন তার কিন্তু এই বিবর্তন হতেই থাকে। শুভ সকাল রুমাদি। তাই আমাদের বলা হয় এই শরীরের সাহায্যে আধ্যাত্মিক উন্নতিকে ত্বরান্বিত করে শরীরের কাজ শেষ করতে। যতদিন তা না হচ্ছে ততদিন শরীর কোনো না কোনো রূপে থাকবে, কারণ মনুষ্য শরীর, মানব দেহ ধারণ করা কেবল সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগের জন্য নয়। এই কথাটা আমরা ধারণা করবার চেষ্টাই করি না। আমরা মনে করি এই জন্মটা পেয়েছি, সুতরাং যত খুশি জীবনটাকে উপভোগ করে নাও। এই শরীরের সাহায্যে আধ্যাত্মিক উন্নতিকে ত্বরান্বিত করে শরীরের কাজ শেষ করতে বলা হয়। যতদিন তা না হচ্ছে ততদিন শরীর কোনো না কোনো রূপে থাকবে, কারণ মনুষ্য শরীর, মানব দেহ ধারণ করা কেবল সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগের জন্য নয়, তার জন্য পশু দেহ আরো উপযুক্ত। পশুর চিন্তা করবার শক্তি নেই, সেই জন্য পশুকে একটু খাবার দিলে, একটু প্রশ্রয় দিলে সে সেই নিয়েই মশগুল হয়ে থাকতে পারে। কিন্তু মানুষ চিন্তাশীল, মানুষ সেই চিন্তার দ্বারা তার চেতনার গভীরে প্রবেশ করবার চেষ্টা করে।
মানব দেহ ধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে সাংসারিক ও আধ্যাত্মিক উভয় জ্ঞানই চাই। চরম সত্য উপলব্ধি করো, দগ্ধ করে ফেলো তোমার সমস্ত কর্মফল, তারপর তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তুমি মুক্ত। এই অবস্থাকে আমরা আরেকটি কথা দিয়েও প্রকাশ করি, জীবন মুক্ত অবস্থা। অর্থাৎ এই দেহে থেকেই সে জীবন মুক্ত স্তরে বিরাজ করে, স্থিত হয়। অর্থাৎ সে তখন প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারে যে জগৎ একটি চলমান ছায়াছবি। সে সেখানে একটি অংশ, একজন অভিনেতা মাত্র। সেখানে সে সুখে দুঃখে আর নিজেকে আত্যন্তিকভাবে যুক্ত করে ফেলে না। ঠাকুর উপমার দ্বারা বোঝাচ্ছেন কাঁচা সুপারি ছাড়ানো যায় না, সে এমন ভাবে আটকে থাকে, তাকে টেনে হিঁচড়ে ছিঁড়লেও সেটা সুপারির গা থেকে খোলে না। কিন্তু সুপারি যখন পেকে যায় ঢপর ঢপর করে। যাদের এই অভিজ্ঞতা আছে তারা খুব জানবেন, সুপুরি পেকে শুকিয়ে গেলে ঢপর ঢপর করে, ঠাকুর বলছেন। অর্থাৎ ভিতরে খোলাটা ধরে নাড়লে পরিষ্কার বোঝা যায় ভেতরে নড়ছে। তেমনি যে যোগী ঋষি বা ভক্ত যে যেভাবে সেই পরমাত্মাকে অনুভব করতে পারে, তখন সে বুঝতে পারে এই দেহটা একটা খোল মাত্র, এবং এই খোল একটু চাপ দিলেই ফেটে সেই পরমাত্মা সে তখন বেরিয়ে আসে, জীবাত্মা বেরিয়ে আসে। দেহ ত্যাগ করবার সময় তার আর কষ্ট হয় না এবং সে পরমাত্মায় লীন হয়ে যায়। আবার কেউ কেউ চায়, মানে বিশেষ করে ভক্তরা, তারা এই ঈশ্বরের লীলাটি অনুভব করতে, উপলব্ধি করতে এবং লীলা সহচর হয়ে থাকতে চায়। মানব দেহ ধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে সাংসারিক ও আধ্যাত্মিক উভয় জ্ঞানই চাই। চরম সত্য উপলব্ধি করো, দগ্ধ করে ফেলো তোমার সকল কর্মফল, তারপর তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তুমি মুক্ত। একটি সূক্ষ্ম আত্মা আমাদের মধ্যে রয়েছে, বেদান্ত একে বলে সূক্ষ্ম শরীর। মানব প্রকৃতির ইন্দ্রিয়াতীত গভীরতম প্রদেশে বৈজ্ঞানিক অনুসন্ধান চালিয়ে আমাদের ঋষিগণ যখন স্থূল শরীরের পিছনে সূক্ষ্ম শরীর আবিষ্কার করেছিলেন, তখনই তারা বুঝেছিলেন যে মৃত্যু কেবল স্থূল শরীরেরই হয়, সূক্ষ্ম শরীরের মৃত্যু নেই, তা সর্বদাই বিদ্যমান, নিত্য। সূক্ষ্ম শরীর আরেকটি স্থূল শরীর গড়ে তোলে। এই কথাগুলি কিন্তু একবার শুনলে আমাদের বোধ হয় না, নিত্য এটিকে চিন্তা করতে হয়, স্মরণ, মনন, নিদিধ্যাসন। এইটি হচ্ছে প্রাথমিক স্তর। স্থূল শরীরের পিছনে যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর আরেকটি স্থূল শরীর গড়ে তোলে, অর্থাৎ তার বাসনা, সেই বাসনার দ্বারা আরেকটি স্থূল শরীর গঠিত হয়। কারণ যতক্ষণ না তার কর্মফল দগ্ধ হচ্ছে, ততক্ষণ তার আসক্তি, বাসনা এবং কর্মফলের কারণে তাকে আবার পিতামাতার মাধ্যমে এই স্থূল শরীর পেতে হয়। এবার যারা যত উন্নত, তারা উপযুক্ত পিতামাতা নিজেরাই মানে চুজ করতে পারেন। কিন্তু সাধারণভাবে কি হয়, কর্মফল অনুযায়ী সেই পিতামাতার গর্ভে সন্তানের আগমন হয়, পিতার মাধ্যমে মায়ের গর্ভে সেই নতুন জীবাত্মাটি আবার স্থূল শরীর পায়। এই স্থূল শরীর পাবার পর তার আবার নতুন কর্মবন্ধন তৈরি হয়। যাতে করে কর্মবন্ধন তৈরি না হয়, সেই জন্য গীতা আমাদের শিক্ষা দিচ্ছে কর্মযোগ, অর্থাৎ কর্মের মাধ্যমে তার সঙ্গে তুমি যুক্ত হয়ে থাকো। সেই কর্মের কর্তা কখনোই আমি নই, এই বোধ, অহংকার না গেলে হয় না। এই যন্ত্ররূপ দেহটিকে তিনি পরিচালনা করছেন।
সুতরাং গৌরীমা এই যে কথাটি বলছেন যে কোনো কিছুর সফল হবার, সাফল্যের দাবিদার যেমন আমি নই, তার আনন্দ বা উচ্ছ্বাস আমার নয়, তেমনি যদি তা ব্যর্থ হয় তারও দাবিদার আমি নই, তাতেও আমার শোক দুঃখ নেই। কিন্তু আমি তার কাছে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে দিলে তখন আমার দেহটি যন্ত্রে পরিণত হয়, তখন সেই দেহটিকে তিনি যন্ত্র স্বরূপ ব্যবহার করেন জগতে। কিন্তু আমাদের যেহেতু সেই অবস্থা হয় না, আমিত্বটি থেকে যায়, তাই ঠাকুর আমাদের বলছেন, থাক শালা ভক্ত আমি হয়ে, দাস আমি হয়ে। অনেক ধন্যবাদ। তো এই যদি ভক্ত আমি, দাস আমি হয়ে থাকে, তার অহংকার এলেও সেই অহংকার মাথা চাড়া দিতে পারে না। সে বারবার ছবল মারবার জন্যে মাথা তুললেও তখন সেই ভক্ত বা তার দাস মনকে বারবার বলে যে তুমি কর্তা নও, না হং তুহু তুহু। এই অনুধ্যান সংসারে থেকেও কেন করা যায়, কিভাবে করা যায়, সে কথাও তিনি বলছেন। আমরা সংসারে যে কাজগুলো করি সেই কাজগুলো করতে কি খুব মাথা খাটাতে হয়? আমরা বছরের পর বছর রান্না করতে করতে খুব আমাদের সেটা জল ভাত হয়ে যায়, রক্ত হয়ে যায়। ডাস্টিং করতে গেলে মাথা খাটাতে হয় না, বিছানা তোলা, পাতা, কাপড় কাচা, এগুলো কোনোটাই কি খুব মাথা খাটাতে হয়? আর আমাদের মন কি শূন্য হয়ে যায় না? সেই সময় মনকে আমরা আজে বাজে চিন্তায় বা বিক্ষিপ্ত চিন্তায়, কখনো বা ভয়ে, ভবিষ্যতের ভয়ে মনটাকে এতদিন যা করেছি ছুটে বেড়াতে দিয়েছি। মন ভেবেছে আমি যেমন করে বাঁদর নাচ নাচাবো তেমনিই নাচবে। আসলে মনকে আমি যে কর্তা হয়ে শাসন করব সেই বোধটাই আমার ছিল না। এখন যখন আস্তে আস্তে আমরা বুঝতে পারছি মন ও ইন্দ্রিয় বই আর কিছু নয়, তখন তাকে শাসন করবার দায়িত্ব আমার। যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি সেই শিক্ষাগুলিকে বারবার বলতে বলতে অনুশীলন অভ্যাসের দ্বারা মন তখন তাতেই স্থিত হয়ে যাবে। আর সেটা যদি আমরা না করতে পারি, শাসন করতে না পারি, তাহলে তো আমাদের মা আছেন, মায়ের কাছে আন্তরিক প্রার্থনা যে আমি এই লোভটা সংবরণ করতে পারছি না। সাপোজ আমি মিষ্টি খাবার লোভ সংবরণ করতে পারছি না, আমি কাপড়, শাড়ি, জামা কাপড় কেনার লোভ সংবরণ করতে পারছি না, তার কাছে নিত্য আন্তরিক প্রার্থনা করতে করতে দেখা যাবে তিনি আমার মনের রূপান্তর, পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। এই অভ্যাস আমরা যত তাড়াতাড়ি, মানে যত বয়স কম থাকতে শুরু করতে পারি, ততই আমরা দেখব যে মন আমাদের এতদিন কিভাবে ছুটিয়েছে। সেই সুকুমার রায়ের একটা কবিতা আছে, গাধার নাকটা এরম, সেখানে মানে যাতে গাধা, ওই মূলোটা, ওই খুঁড়োর কল কবিতাটার নাম, বসে আছে খুঁড়ো, আর সে এমন একটা যন্ত্র তৈরি করেছে গাধার নাকের সামনে মূলোটা ঝুলছে, আর সেই মূলোটা খাবার জন্য গাধা দৌড়চ্ছে। আর যত দৌড়চ্ছে মূলোটা তো একটা লাঠি দিয়ে এতখানি এইরকম জায়গায় ঝুলছে, তো সেই কারণে সে কখনোই ধরতে পারছে না। ঠিক এইরকম মরীচিকার পিছনে আমরা ছুটি। এইভাবে ছুটতে ছুটতে আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাই। এইটি এত সুন্দর একটি ছড়া বা কবিতার মধ্যে দিয়ে সুকুমার রায় ননসেন্স কবিতা বলা হলেও এর মধ্যে যে কত বড় গভীর চেতনার কথা বলা হয়েছে একটু ভাবলেই আমরা বুঝতে পারি। তো সুতরাং এইভাবে আমরা জগতের পিছনে ছুটছি, আমরা ভোগ করছি না, ভোগ আমাদের গ্রাস করছে। তো এহেন অবস্থা থেকে আমাদের নিজেদের মনকে গঠন করাটা কতখানি প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি। আমরা কি কখনো চাই যে আমরা দুর্বল হব, একটা সামান্য জলের গ্লাস তুলতে পারবো না? যে অসুস্থ হয়ে পড়ে সে বোঝে, তখন সে কি করে, সে একটু একটু করে নিজেকে
নিজের শক্তি, দেহের শক্তি বাড়াবার জন্য মনকে বদ্ধপরিকর করে। এইভাবে আস্তে আস্তে আমরা 2 কেজি ওজন তুলতে পারছি না, তখন আমাদের চেষ্টা থাকবে যাতে আমি সংসারের কাজগুলো নিজে করতে পারি, নিজের এই দেহকে দ্বারা করাতে পারি। পরমুখাপেক্ষিত আমরা হতে চাই না। তখনই আমাদের পরিবর্তনের ভাবটা মনের মধ্যে জেগে ওঠে। ঠিক সেই রকম আমাদের মনও আমাদের কেন এইভাবে শাসন করবে, ভুল পথে নিয়ে যাবে, উদ্ভ্রান্ত করবে, আমাদের গ্রাস করে ফেলবে। যখনই আমরা সেটা বুঝতে পারবো, তখনই মনকে আমরা শাসন করবার, বোঝাবার চেষ্টা করব। এবং সংসারের কাজগুলো করতে করতেই তখন দেখা যাবে যে আমি দ্রষ্টা হিসেবে তাকে বারবার বোঝাচ্ছি। একদম শর্মিলা দি, আমরা কলুর চোখ বাঁধা বলদ হয়ে রয়েছি, কিন্তু সেই চোখ খোলবার শক্তি তিনি আমাদের দিয়ে রেখেছেন। তো সেই শক্তিটার আমরা ব্যবহারই করি না, সেই চেষ্টা, সেই ইচ্ছাটা আমাদের মনে জাগে না। আজকে তিনি কৃপা করে আমাদের ভিতরে এই ইচ্ছাটা যদি জাগিয়ে দেন, আজকে আমরা তার কথা, গীতা বা এই প্রসঙ্গগুলি যে শুনতে পাচ্ছি, এটাই তো তার কৃপা। এর ফলেই তো আমাদের কৃপার প্রথম রশ্মি প্রবেশ করছে অন্তরে। এইবার সূক্ষ্ম শরীর আরেকটি স্থূল শরীর গড়ে তোলে অতীত জীবনের ঘটনাগুলি ভুলে গিয়ে প্রকৃত সত্য স্বরূপ আত্মার অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু কি হয়, এই বাসনা কামনা যুক্ত কর্মের দ্বারা আমরা সেই ফলে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ি। কিন্তু স্বয়ং মহামায়াই এবার আমাদের মা হয়ে এসেছেন। তিনি কৃপা করে আমাদের পথ দেখাচ্ছেন, আমাদের বলছেন যে ধুলো কাদা ছেড়ে তিনি কোলে তুলে নেবেন, আর কেউ না থাক, তোমাদের একজন মা আছে। এই যে এত বড় আশ্বাস, এটা তখনই হয় যখন অবতারের আগমন হয়। তাই ভারতে উদ্ভূত এই পুনর্জন্মবাদ তথা দেহান্তর প্রাপ্তি একটি মহান তত্ত্ব বলে পরিগণিত। অতএব ধীরস্তত্র ন মুহ্যতি, মানবিক বিকাশের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তনে ধীর, জ্ঞানী, বীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। শ্রীকৃষ্ণ এখানে আরেকটি সুন্দর পরিকল্পনা দিলেন, যা আমাদের সকলের জন্য লক্ষিত। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পাইনা নিত্যস্তাং স্থিতিক্ষস্ব ভারত। প্রথম বাক্যাংশটি হলো মাত্রা স্পর্শাহা। স্পর্শ বলতে সংযোগ বোঝায়। মাত্রাহা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। আমরা যখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে স্পর্শ করি, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় তন্ত্রের সংযোগ হয়। অর্থাৎ আমরা এই যে ইন্দ্রিয়গুলি দ্বারা বাহ্য জগতের যা কিছু রূপ, রস, গন্ধ, স্পর্শ এগুলি অনুভব করি, এগুলি এনজয় করি, আর তাতেই মজে যাই। মায়ার এটাই খেলা, এটাই মায়া আমাদের এইভাবেই বহির্মুখী করে রেখেছেন। ইন্দ্রিয়গুলিও এই বহির্মুখী। আমরা বাইরের দৃশ্য, বাইরের জিনিস সবকিছু দেখতে, শুনতে, পেতে কেন ভালোবাসি? তার কারণ হচ্ছে আমরা সবাই আনন্দ খুঁজছি, কিন্তু সেই আনন্দ বাইরের কোনো কিছুর ভিতরে নেই, এটা আমরা বুঝতে পারি না। সেই আনন্দ স্বরূপ তিনি রয়েছেন আমাদের অন্তরে। তাই বলা হচ্ছে যে 2-4 ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। তো মাত্রা কথাটি আবার মাপ কথার সঙ্গে সম্পর্কযুক্ত। মা মানে মাপা, কথাটি অপূর্ব।
সেদিন আমাদের বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, সেদিন আমাদের পরমাণু বিজ্ঞানী রাজা রামান্না মন ও পদার্থ এবং প্রকৃতি ও মন বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি এই মাপা কথাটি ব্যবহার করেছিলেন। এ হলো পরিমাপন বিজ্ঞানের ব্যাপার। এখানে গণিত শাস্ত্রও এসে পড়ে। সকল পদার্থ বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান পরিমাণ সাপেক্ষ, কিন্তু যখন মানব সত্তাস্থ প্রকৃতির ভৌত মাত্রার ওপারে যাওয়া যায়, ব্যাপারটি কথাটি বোঝবার চেষ্টা করা খুব দরকার শান্তভাবে। যখন মানব সত্তা এর অন্তস্থ প্রকৃতির ভৌত মাত্রার ওপারে যাওয়া যায়, তখন কিন্তু আর কোনরূপ পরিমাপ সম্ভব হয় না। ইন্দ্রিয় স্তর পর্যন্তই মাপজোক চলে। তাই মাত্রা কথাটি মাপজোকের চিন্তা থেকেই এসেছে। এই ইন্দ্রিয় তন্ত্রস্থ বিষয়েরই মাপজোক করতে পারে। যেমন আমরা শুভ সকাল পারমিতা। তো সুতরাং আমরা আরেকটু যদি ছোট থেকে চিন্তা করি, যেমন আমাদের চোখ একটা নির্দিষ্ট সীমায় দেখতে পায়, এক্সরে দেখতে পায় না, কিন্তু সেটি মানুষ আবিষ্কার করেছে, তখন সে দেহের ভিতরটা দেখতে পাচ্ছে। তা এইরকম শ্রবণও কখনো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের বেশি বা কম হলে শুনতে পায় না। সুতরাং সবটাই সীমাবদ্ধ এবং ওই মাত্রা যুক্ত, অর্থাৎ মাপ অলা। যখন সাধকের সেই তপস্যার তেজে এই জায়গা থেকে তার সীমাটা আরো অসীমের দিকে ধাবিত হয়, তখন কি হয়? তখন যেটা আমরা দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না বলে আমাদের সংশয় আসছে, তারা সেটা দেখতে পেলেও আমরা বিশ্বাস করি না। আমাদের গুরুদেব অতীত ভবিষ্যৎ দেখতে পেতেন, তখন অবাক হতাম। সম্পূর্ণ যে বিশ্বাস হতো তাও নয়, ভাবতাম সবটাই কি হবে? কারণ আমাদের মন সংশয়াত্মক। সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম ও আলোকে প্রকাশ জগপতি হে, রবি ঠাকুর গাইছেন। তা সুতরাং এই ইন্দ্রিয় সেই একটা সীমিত পরিমাণে মাপজোক করতে পারে। এইভাবেই আমরা জগতের সংস্পর্শে এসে থাকি। আমরা মাতৃগর্ভে যখন ছিলাম তখন কি রকম অবস্থায় ছিলাম, এটা কি আর আমরা এখন বলতে পারি? পারি না। বা আমাদের তখন কি অনুভূতি হয়েছে, কিছুই বলতে পারি না। সেটা আমাদের আর স্মরণে আসে না। কিন্তু যে যোগী, সে এই শক্তিটি মানে তার ভিতর থেকে শক্তিটি ক্রমশ জাগিয়ে তুলতে পারে, তখন সে এই সব কিছুই, তার সীমাবদ্ধতাটা অনেকটা বেড়ে যায়। সে তখন এই সব কিছুই দেখতে, বুঝতে, জানতে পারে। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সংযোগ হে অর্জুন, ফলে তোমার কি হবে? কখনো তোমার বোধ হবে শীত, কখনো গ্রীষ্ম, কখনো সুখ, কখনো দুঃখ। সংস্পর্শের স্বভাবই তাই, শীত উষ্ণ, সুখ দুঃখ। কিন্তু সেগুলো আগম আপায়ে না, তারা আসে এবং যায়, তারা থেকে যায় না, অনিত্য। তাই যদি হয়, তবে তাদের ব্যাপারে আমাদের সঠিক প্রতিক্রিয়া কি হবে? তান তিতিক্ষক স্বভারত, সেগুলি সহ্য করো, মানিয়ে চলো হে অর্জুন, সেগুলি মানিয়ে চলো। এই অতি চমৎকার উক্তি বলছেন শ্রীকৃষ্ণ স্বামী রঙ্গনাথানন্দজি। ইংরেজিতে আমরা বলে থাকি, যার প্রতিকার নেই তাকে সহ্য করতে বা মেনে নিতে হবে। অসুখ হলে তুমি ডাক্তারের কাছে যাও, তিনি তোমার চিকিৎসা করবেন।
এ বিষয়ে একটা বিজ্ঞান রয়েছে, কিন্তু তোমার করণীয় হলো ডাক্তারের সঙ্গে সহযোগিতা করা, অসুখ না সারা পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাকে সহ্য করা। তাই তান তিতিক্ষস্বা, তাদের সহ্য করো, এতে মনোবল বা মানসিক শক্তি বৃদ্ধি হয়। এটি হচ্ছে আমাদের সংস্কার, চেতনা, বোধ। খুব মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, খুব কারেন্ট অফ হতো, লোডশেডিং হতো, তো আমার মা খুব বিরক্ত হয়ে পড়তো। আমার বাবা কিন্তু সবসময় বলতো যে দেখো, এর থেকে তো তোমার কোনো বেরিয়ে আসার পথ নেই, যতক্ষণ ওয়ে আউট না করা যাচ্ছে ততক্ষণ এটা চুপ করে সহ্য করো, তারপর ওয়ে আউট বের করবার চেষ্টা করো। তারপর যখন আমাদের পাড়ায় অনেক জায়গাতেই এটা হতো, জেনারেটরের ব্যবসা, সেখান থেকে একটা একটা করে লাইন দেওয়া হতো, তারপর হলো ইনভার্টার। এবার স্টেপ বাই স্টেপ সেই পথে এগোনো শুরু হলো। কিন্তু যতক্ষণ না সেই উপায় আসছে ততক্ষণ তো চুপ করে সহ্য করো, কারণ অভিযোগ জিনিসটা খুব খারাপ। আমরা সংসারেও তুচ্ছ তুচ্ছ খুঁটিনাটি ব্যাপারে পরস্পরকে দোষ দিই, অভিযোগ করি। এটি অত্যন্ত কুঅভ্যাস। অভিযোগ করার স্বভাবটি থেকে আমাদের নিজেদের বেরিয়ে আসা উচিত। সেই জন্য বলা হচ্ছে সহ্য গুণ আর প্রসন্নতা, সদা প্রসন্ন। মা বলছেন সহ্যের সমান গুণ নাই। তা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাই ব্যাখ্যা করছেন যে অসুখ চিকিৎসায় সারে না, তাকে সহ্য করো। সহ্য শক্তি হলো এক প্রচন্ড শক্তি। দুঃখাদির অভিজ্ঞতা, সহ্য করার ক্ষমতা সব মানুষের সমান নয়, কারো বেশি কারো কম। তো আজকে আমরা এই অবধি শুনলাম, এবং যেটুকু শুনলাম সেটুকু আমরা বারবার চিন্তা করে চেষ্টা করব আত্মস্থ করবার। নিজের ভিতরে যদি এটিকে আমরা না নিতে পারি, আমাদের সঙ্গে গীতা বইটা যাবে না, যাবে আমাদের এই শিক্ষা এবং সংস্কার। জয় রামকৃষ্ণ। আজকে আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে রাত 8:30টায়। আমরা লক্ষ্মী দিদির কথা শুনছিলাম, আমাদের নতুন সংযোজন শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা, সেখানে লক্ষ্মী দিদির কথা আমরা অর্ধেকটা শুনেছি, আজকে বাকি অংশটুকু। সবাই সঙ্গে থেকো। জয় রামকৃষ্ণ।